আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা শুধুমাত্র ফোন ব্যবহার করে গুগল স্লাইড দিয়ে একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারি, যার জন্য আমাদের কোনো ল্যাপটপ বা পিসির প্রয়োজন নেই। ফোনই যথেষ্ট। এই ফোন দিয়ে আমরা খুব সুন্দরভাবে প্রেজেন্টেশনটি তৈরি করতে পারবো। আমি খুব সহজেই দেখাবো যাতে তোমরা খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে প্রেজেন্টেশনটি তৈরি করতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের ফোনে আমরা গুগল স্লাইড অ্যাপটি ওপেন করব। অ্যাপটি আমার ফোনে আগে থেকেই ডাউনলোড করা ছিল, তাই আমি সরাসরি অ্যাপটি ওপেন করেছি। যদি কারো ফোনে আগে থেকেই ডাউনলোড করা না থাকে, তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। অ্যাপ ওপেন করার পর নিচের দিকে থাকা প্লাস আইকনে ক্লিক করব। দেখো, এখানে নিউ প্রেজেন্টেশন লেখা আছে, এখানে ক্লিক করব। দেখো, ক্লিক করার পর আমাদের সামনে একটি স্লাইড ওপেন হয়ে গিয়েছে। যদি এই স্লাইডটা আমাদের পছন্দ না হয়, তাহলে আমরা আদার্স অন্য স্লাইড নিয়ে কিন্তু কাজ করতে পারি, আমাদের প্রেজেন্টেশনটা তৈরি করতে পারি। এই যে ডান দিকে থাকা প্লাস আইকনে আমরা ক্লিক করব। এই দেখো, এখানে অনেক ধরনের স্লাইড আছে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে কিন্তু আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। এছাড়াও আমরা আমাদের স্লাইডের থিম চেঞ্জ করতে পারি। শেয়ারের পাশে থাকা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এই যে এখানে 3 নাম্বার অপশন আছে চেঞ্জ থিম, এখানে ক্লিক করব। দেখো, চেঞ্জ থিম অপশনে ক্লিক করার পর আমাদের কাছে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর থিম এসে পড়েছে। এখান থেকে যে কোনো একটা আমরা সিলেক্ট করে নিব। আমি একটা সিলেক্ট করে নিলাম। ডাবল ট্যাপ টু অ্যাড টাইটেল, এর পরের বক্সে লেখা আছে ডাবল ট্যাপ টু অ্যাড সাবটাইটেল। তো যেটা সম্পর্কে আমরা প্রেজেন্টেশনটা তৈরি করব, তার জন্য তো আমাদের একটা টাইটেল দিতে হবে, তাই না? এই টাইটেলটা দেওয়ার জন্য আমাদের এখানে 2 বার ক্লিক করতে হবে। এই দেখো, ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে কিবোর্ড এসে পড়েছে। আমরা কিন্তু এখান থেকে যা ইচ্ছা লিখতে পারবো। আমি প্রেজেন্টেশন তৈরি করার জন্য আগে থেকেই গুগল ডক্সে কিছু লিখে রেখেছি যে আমি কি সম্পর্কে প্রেজেন্টেশনটা তৈরি করব। তো আমি ওখান থেকেই কপি করে দেব। এই যে এখানে পেস্ট অপশন আছে, আমি পেস্ট করার পর কিন্তু আমার টাইটেলটা এসে পড়েছে, ফ্লাওয়ার্স কালারফুল গিফটস অফ নেচার। তো খুব সহজেই কিন্তু আমি এখানে পেস্ট করে নিয়েছি। যদি আমি চাইতাম আমি কিন্তু এখানে লিখে দিতে পারতাম। খুব ছোট, আমি চাইছি যে এটা সাইজ আর একটু বড় হোক, যার জন্য পুরোটা ওয়ার্ড সেন্টেন্স আমাকে সিলেক্ট করতে হবে। এই যে আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। এই যে এখানে ডান দিকে এই যে অপশনটা লেখা আছে, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরই আমি এখানে বড় ছোট বা আমার লেখাটা আমি কতটুকু সাইজে চাচ্ছি সেটা কিন্তু আমি সাইজটা বাড়াতে পারবো। এখানে 11 দেওয়া আছে, আমি সাইজটা একটু বড় করি, 24 না, আর একটু ছোট, 18তে দিলাম। তো এই যে আমি এই সাইজেই চাইছি, তো আমি সাইজটা তো দিয়ে দিলাম। এখন আমি চাইছি যে এটা একটু বাঁকা হবে লেখাটা, ইটালিক। তো আমি আইতে সিলেক্ট করলাম, এই যে হয়ে গিয়েছে। এখন আমি চাইছি যে এটা আমি উপরে নিয়ে যাব, আমি কিন্তু খুব সহজেই এটা উপরে নিয়ে যেতে পারবো। লেখাটা কিন্তু উপরে এসে পড়েছে। এখন আমি সাবটাইটেল দিব।
আবার ডাবল ক্লিক করলাম। এখন এখানে কিন্তু আমি লিখতে পারবো প্রেজেন্টেড বাই মিম। এই লেখাটাও আমি আর একটু সাইজটা বড় করতে চাচ্ছি, এর জন্য আমি পুনরায় আবার এটা সিলেক্ট করে নিলাম, এর এখানে চাপ দিলাম। এখন সাইজটা আমি আর একটু বড় করে নেব। হয়ে গিয়েছে। এখন এখানে তো এই স্লাইডের কাজ আমার শেষ, আমি নতুন আরেকটা স্লাইড নিতে চাচ্ছি, যার জন্য এই যে ডান পাশে থাকা প্লাস আইকন আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমার যেটা ইচ্ছা আমি যে কোনো একটা স্লাইড কিন্তু নিতে পারি। আমি টাইটেল অ্যান্ড বডি এই স্লাইডটাই নিলাম। টাইটেলটা আমি কপি করে নিলাম, এখন এখানে পেস্ট করে দেব। হোয়াট ইজ ফ্লাওয়ার, এটার সাইজও আমি চাইছি যে আমি একটু বড় করব। পুরোটা আমি সিলেক্ট করে নিলাম, এখন আমি একটু সাইজটা বড় করব। এখন যদি আমার ইচ্ছে হয় আমি লেখাগুলো কালো কালার না করে অন্য কালার করব, সেটাও কিন্তু আমি করতে পারি। এই যে এর এখানে ক্লিক করব, এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারি। পিঙ্ক কালারই সিলেক্ট করলাম। এই যে আমার লেখাটা কিন্তু পিঙ্ক কালার হয়ে গিয়েছে। এখন আমি চাইছি যে এটা আরেকটু উপরে উঠিয়ে দিব। আর লেখাটা যদি আমি মাঝামাঝি আনতে চাই সেটাও কিন্তু সম্ভব। আমি পুনরায় আবার সিলেক্ট করলাম পুরোটা। জাস্টিফাইয়ের এখানে এই যে আমি মাঝামাঝি 2 নম্বর অপশনে ক্লিক করলেই এটা কিন্তু মাঝামাঝি এসে পড়বে। এই যে এসে গিয়েছে। তো টাইটেলটা আমাদের তো হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাড টেক্সট, আমি এখান থেকে সিলেক্ট করে নিই। পেস্ট করে দিলাম। এখন আমি চাইছি আমার এই লেখাটাও আমি একটু বড় করব। সম্পূর্ণটা আমি পুনরায় সিলেক্ট করে নিলাম, এখন আমি সাইজটা বড় করে দেব। এটাও আমি একটু কালারফুল করে দিই, অন্য কালার দিই। এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের দ্বিতীয় নাম্বার স্লাইডটাও তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা আরেকটা স্লাইড ওপেন করি। টাইটেল অ্যান্ড 2 কলামস, এখানে আমরা এই স্লাইডটা ওপেন করলাম। আমি চাই যে এখানে আমি একটা ছবি অ্যাড করব, তো সেটা আমি কিন্তু এখান থেকে অ্যাড করতে পারি। এই যে উপরে থাকা প্লাস আইকনে আমি ক্লিক করব, ইমেজ এই অপশনটায় ক্লিক করব, ফ্রম ফটোস, এখান থেকে আমি একটা ছবি নিয়ে নিতে পারি। এখন সুন্দর করে আমি কিন্তু এই ছবিটা বড় ছোট করতে পারি। আমার যতটুকু প্রয়োজন আমি এই বক্সের মতো করে নিতে চাচ্ছি, যার কারণে আমি এই বক্সের মতো করে সাইজে নিয়ে নিলাম। আমরা একটু এডিট করে নিলে কিন্তু হয়ে যাবে। এই যে না হয়ে গেছে। তো এটারও তো আমাদের একটা টাইটেল দিতে হবে। 3 নাম্বার স্লাইড,
টাইপস অফ ফ্লাওয়ার। পেস্ট করে দিলাম। সম্পূর্ণটা আমি সিলেক্ট করে নিলাম। এটার সাইজটাও আমি একটু বড় করব। এটাকে আমি এখন একটু মাঝামাঝি নিয়ে আসবো। এখন এখানে আমি কিছু টেক্সট অ্যাড করব, যেটা আমি খুব সুন্দরভাবে এখান থেকে কপি করে নিয়ে এসে অ্যাড করে দিতে পারি। সম্পূর্ণটা আমি সিলেক্ট করলাম। সাইজটা একটু বড় করে দেব, অনেক বড় হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে। আমাদের এই স্লাইডটাও কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। পরিশেষে আমি এখানে চাইছি যে আমি এখানে থ্যাংক ইউ কথাটা অ্যাড করব। ডাবল ক্লিক করলাম, থ্যাংক ইউ। এটা আমি মাঝামাঝি একটু নিয়ে আসবো আর সাইজ আর একটু বড় করে দেব। এখন এই সাবটাইটেলে তো আমি এখন কিছু লিখব না, তো আমি এই বক্সটা ডিলিট করে দিব। এটা একটু মাঝামাঝি হয়ে গিয়েছে আমাদের প্রেজেন্টেশন তৈরি করা। এভাবে কিন্তু আমরা যে কোনো প্রেজেন্টেশন তৈরি করে ফেলতে পারি, আর এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এখানে আমরা প্রেজেন্টেশনের একটা নাম দিয়ে দিতে পারি, সেট করতে পারি ফ্লাওয়ার্স কালারফুল গিফটস অফ নেচার। আমি এটাই দিতে চাইছি, তো আমি এটা সেভ করে নিলাম। আমার প্রেজেন্টেশনটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। প্রথম স্লাইড, দ্বিতীয় স্লাইড, তৃতীয় স্লাইড, এই যে চতুর্থ নম্বর স্লাইড। এখন আমি যদি এটা কাউকে শেয়ার করতে চাই, আমার বন্ধু বান্ধব বা টিচারকে, তাহলে আমি এই যে এখানে থাকা শেয়ার অপশনে ক্লিক করব। নট শেয়ার এখানে ক্লিক করব, রেস্ট্রিক্টেড এখানে ক্লিক করব। রেস্ট্রিক্টেডটা চেঞ্জ করে আমি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করে দেব। এই যে উপর থেকে আমি কপি করে নিয়ে আমার যেখানে প্রেজেন্টেশনটা সাবমিট করার প্রয়োজন, আমি কিন্তু খুব সহজেই সেখানে সাবমিট করে দিতে পারবো। এভাবেই কিন্তু খুব সহজেই আমরা আমাদের ফোনের সাহায্যে প্রেজেন্টেশনটা তৈরি করে ফেলতে পারি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তোমাদের যদি এটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করো। আর নেক্সট ভিডিওতে আমরা দেখব প্রেজেন্টেশন কিভাবে অ্যানিমেশন অ্যাড করতে হয়। সেটা দেখার জন্য নেক্সট ভিডিও পর্যন্ত আমাদের পাশে থাকো। ধন্যবাদ।